আমি এগুলা প্রশিক্ষণগুলো নেই ধারাবাহিকভাবে না নিলে প্রশিক্ষণ হয় না। ঘাস কি, কোন ঘাস চাষ করবেন, ঘাসের মধ্যে কী কী উপাদান আছে, ঘাস আপনার খাবারের কতটুকু সাপোর্ট দিবে, দানাদার কতটুকু খাওয়াইতে হবে, ঘাস কতটুকু খাওয়াইতে হবে, একটা গরুর ওজন 300 কেজি কতটুকু ঘাস লাগবে, একটা গরু 500 কেজি ওটার কতটুকু ঘাস লাগবে, একটা গরু 10 লিটার দুধ দেয় ওটার কতটুকু লাগবে, একটা গরু 30 লিটার দুধ দেয় কতটুকু লাগবে। এগুলো আলাদা আলাদা কিন্তু সিস্টেম আছে। আমরা কিন্তু ওইখানে ওই যে মধ্যে লিখে এখানে প্রজেক্টরে দেখায় এই আলোচনাগুলো আমি করি। এটা আপনাদেরকে শিখতে হবে। যে কোনো বিদ্যা যদি না শিখে কাজ করেন লস খাবেনই। আর সফল হয় কোন লোকটা, যে লোকটা একটা দোকানের কর্মচারী হয়ে ঢুকছিল, বেতন কম, 10 বছর ওই দোকানে কাজ করছে, মালিকের সাথে থাকছে, ওইটা বাড়াইয়া যখন একটা ব্যবসা শুরু করে, ওরা দেখছেন কোনো ধরা খাইতে দেখছেন? খাইতে দেখেন নাই। একটা লোক মনে করেন ট্রাকের হেল্পার হিসেবে ঢুকছিল, ঢুকে একটা ট্রাক বাস চালাইতে হেল্পার থেকে ড্রাইভার হইছে, ড্রাইভার হইতে কিছু টাকা জমাইছে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব মিলায় আরও একটা বাস কিনছে অথবা ট্রাক কিনছে অথবা প্রাইভেট কার কিনছে। ওর সাথে কোনো দিন নতুন ওর কোনো ড্রাইভার ওর সাথে বাটপারি করতে পারবো? ওর ব্যবসা বড় হবে না ছোট হবো? এই লোক যখন ট্রাক কিনে দেখবেন যে এই বছর একটা, পরের বছর যখন ট্রাক হয়েছে আরেকটা, 2 বছর পর দেখবেন 3টা। ট্রাকওয়ালা যখন ট্রাক চালায়া যখন হেল্পার থেকে ড্রাইভার হইয়া যখন মালিক হয় তখন দেখবেন তার ব্যবসা হয় অনেক বড়। আর যখন দেখবেন আপনার মতো আমার মতো লোকজন, ডাক্তার সাহেব, হঠাৎ করে মনে হলো ট্রাকের ব্যবসা তো খুবই ভালো, হাইসের ব্যবসাও ভালো, এখন তখন মন চাইলে কেউ আমার বুদ্ধি দিল 30 লাখ টাকা দিয়ে একটা হাইস কিনে দিলাম। একদিন দেখা যাবো চাক্কা নাই, আরেকদিন করবো ভাড়া নাই, আরেকদিন বলবো এই সমস্যা। আস্তে আস্তে সর্বশেষ কী অবস্থা হবে, ঋণ হইতে লাস্টে শেষ পর্যায়ে ট্রাক বাস প্রাইভেট কার বিক্রি করে দিতে বাধ্য হবে। তাই আপনারা যারা উদ্যোগ নেন, যারা হঠাৎ করে গরু কিনেন 10টা, এরকম লোক লাভবান হন নাকি যে ব্যক্তি প্রশিক্ষণ নিয়ে জেনে বুঝে শুরু করে সে লাভবান হয়? কীভাবে এই প্রশিক্ষণগুলো কি আপনারা নিচ্ছেন জীবনে? কখনো নেওয়ার প্রয়োজন বোধ করছেন? আমার কথা বুঝতেছেন না? আপনারা প্রয়োজন বোধ করেন। যেখানে দেখবেন ভালো অভিভাবক থাকে ওখানে সবার উন্নয়নই হয়। যে পরিবারের কোনো অভিভাবক নাই ওই পরিবারে দেখবেন যে নিচের মুখই যায়, উন্নতি হয় না। তা আপনারা যদি জ্ঞান অর্জন করতেন, এই বিদ্যা সম্পর্কে জানতেন, গরু পালন, গরুর হক আদায় করার ব্যাপারে, মানুষ অনুপরিমাণ ভালো কাজ করলেও সেদিন দেখতে পাবে, অনুপরিমাণ মন্দ কাজ করলেও সেদিন দেখতে পাবে। তা আপনি গরু যে একটা রাখলেন, রাইখে এটা খাবার দিলেন না, এটা যে বাইন্দা রাইখে যে জুলুমটা করলেন তার উপর, মানব অধিকার যদি মানুষের ক্ষেত্রে থাকে তাহলে প্রাণীর ক্ষেত্রে প্রাণী অধিকার আছে। একটা বিড়ালের গল্প শুনেন আপনার, যে বিড়ালের পানি দিয়ে পতিতা একটা জান্নাতে যাওয়ার গল্প শুনেন আপনারা, যে মানে পিপাসিত একটা বিড়ালের পানি দেওয়ার কারণে আল্লাহ তারা মাফ করছে, এই ধরনের গল্প। তাহলে আপনি যে গরুর আটকায় রেখে যে জুলুম করতেছেন, কোরআনের ওই আয়াত অনুযায়ী কি আপনার এই অপরাধ কি, আপনার কি এটাকে অপরাধের খাতায় লেখা হতে পারে কিনা? পাখি ছাড়া ছিল, আপনি এই পাখিটার আটকায় ঘরের কোনো থুয়ে এসে বললাম না খায় মারা গেল, এর কি জবাব আপনাকে দিতে হবে না? এটা কি অনুপরিমাণ কাজের মধ্যে পড়ে না? আমার দৃষ্টিকোণ থেকে পড়ে, আপনাদের দৃষ্টিকোণ থেকে কি এটা আমরা জানি না। কোনো কিছুই কিন্তু থেমে নাই। এই যে আমরা কথা বলতেছি রেকর্ড হয়ে যাচ্ছে, সিসি ক্যামেরা থাকলে রেকর্ড হয়ে যায়। আর মানুষের আমলনামা 2 পাশে কিন্তু রেকর্ড প্রতিনিয়ত হচ্ছে। এই জন্য বলা হচ্ছে অনুপরিমাণ যদি মানুষ ভালো কাজ করে তাও দেখবে, অনুপরিমাণ মন্দ কাজ করে তাও দেখবে। এখন যদি আমি একটা পরামর্শ দিই, এই পরামর্শের মাধ্যমে খামারে যদি উপকার হয়, এটাও আমার আমলনামায় থাকবে। আমার পরামর্শের কারণে একটা গরু যদি নষ্ট হয়ে যায়, সেটাও আমলনামায় থাকবে বলে আমি বিশ্বাস করি। বিদায় আমি দিনরাত পরিশ্রম করি, পড়াশোনা করার চেষ্টা করি। জ্ঞানের বিষয়ে যে জানে না সে যদি কথা বলে সে হলো অপরাধী, আর জ্ঞানের বিষয়ে যে জানে সে যদি কথা যদি না বলে সেও অপরাধী। তাহলে এই যে আমরা গরু পালতেছি, যে কেউ জ্ঞান চর্চা করি না। সত্য কথা বলতে, গরুর কৃমির ওষুধ কতটুকু লাগবে, পেটে বাচ্চা থাকলে খাওয়ানো যাবে কি যাবে না, কতটুকু খাওয়ানো যাবে, এইটাও এখন খামারিরা জানে না। আর 2025 সালে এসে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দামি দামি গরু নিয়ে আসছেন, কিন্তু যাই দেখবেন একটা গ্রামে পুরো গ্রাম জুড়ে 5 জন লোকও ঘাস চাষ করে না। গরু কিন্তু সবাই ঠিকই সাদা কালা সুন্দর সুন্দর গরু নিয়ে এসে পড়ছে। তাহলে এটা কিন্তু একটা অন্যায় কাজ হচ্ছে, আমি মনে করি এটা জুলুম কাজ হচ্ছে। আর জুলুম করার কারণেই আমাদের উন্নয়ন হচ্ছে না। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সারা পৃথিবীতে 1 নাম্বার হয়ে গেছে। কারণ কি, এই যে প্রশিক্ষণগুলো, প্রচুর পরিমাণ প্রশিক্ষণ হয়েছে। সারা পৃথিবীতে দুধ উৎপাদনে ইন্ডিয়া কয় নাম্বার? এখন কয় নাম্বার? সারা পৃথিবীতে 1 নাম্বার। আপনি গরুর দুধ উৎপাদন করেন, সন্ধ্যাবেলা 7 বোতলের মধ্যে ভরে নিতে দুধ বিক্রি করতে যান, আর তাদের দুধ সারা পৃথিবীতে চলে যায়।
কারণ কি দুধ হয়, গোড়া দুধ হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয়, দামি দামি প্রোডাক্ট তৈরি হয়ে সারা পৃথিবীতে যায়। এটা মাসের পর মাস, বছরের পর বছর মানুষের দোকানে থাকে, বিক্রি হয়। আর আপনার দুধ খানিক পরেই কবেন স্যার তাড়াতাড়ি ছেড়ে দেন, নাহলে দুধ দোয়া বাজারে নিয়ে যাবো কেমনে। আপনার দুধের কোনো প্রসেসিং নাই, ফ্রিজেও ঢুকে না, প্যাকেটেও ঢুকে না, গোড়া দুধও হয় না, আইসক্রিমও হয় না, চকলেটও হয় না, কোনো কিছুই হয় না। পরিবর্তন কেমনে হবে? এটা আপনার এইখানকার যেমন চিত্র, এটা সমগ্র বাংলাদেশের চিত্র। এর কারণ হলো আপনাদের প্রশিক্ষণ নাই, আপনাদের জানাশোনার পরিধিগুলো কম।